দারুণ মজাদার তিল দিয়ে তৈরি করুন ফ্রেঞ্চ ফ্রাই। ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন। আমি ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ করি, তাই আজকে ভিন্ন ধরনের ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছি আপনাদের কাছে। আমার কাছে তো অনেক ভালো লাগে, অনেকে বলে আলু ভাজা। তো আসসালামু আলাইকুম, শুরু করা যাক আপনাদের সাথে আমার রেসিপিটি। তো আমি প্রথমেই আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছি, তার মধ্যে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ও স্বাদ মতন লবণ দিয়েছি। একটু সরিষার তেল না দিলে কি হয়, সরিষার তেলও দিয়ে দিয়েছি। তারপরে আমার সবচেয়ে ফেভারিট সাদা তিল হলো দিয়ে দিয়েছি। সাদা তিল দিলে ভালো করে মুচমুচে হয় এবং খেতে খুবই ভালো লাগে। তো আমি একটি প্যানে সরিষার তেল নিয়ে সরিষার তেলের পাশাপাশি আমি সয়াবিন তেলও দিয়ে দিয়েছি, কারণ খাবারটা খুব মচমুচে হয় এবং মজাদার হয়। আমার কাছে খুবই ভালো লাগে, এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপর আমি আলু মাখাগুলো সব দিয়ে তারপরে মিডিয়াম আঁচে আমি ভেজে নিব। আমি প্রায় সন্ধ্যার সময় এটি পছন্দ করি খেতে, আমার কাছে খুব ভালো লাগে, আমার পরিবারও খুব পছন্দ করে। যখনই সময় হয় সন্ধ্যার সময় আমি এই খাবারটি বানিয়ে নিই, দারুণ লাগে। আপনারাও একবার চেষ্টা করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তারপরে আমি ভালো করে নেড়ে দিচ্ছি যেন নিচে না লাগে। আমি খুবই ঝাল পছন্দ করি, তাই আমি একটু ঝাল বেশি দিয়ে দিয়েছি, কারণ আলু ভাজার ঝাল না হলে চলে। আমার মতন ঝাল প্রিয় যারা আছেন তারা অবশ্যই ঝাল খেতে খুব পছন্দ করেন। দেখতে দেখতে আমার আলু ভাজাটা কমপ্লিট হলো। কতটা মুচমুচে হয়েছে! আমার কাছে তো আলু ভাজা খুব ভালো লাগে, সবার কাছেই আমি জানি অনেক ভালো লাগে। তাই আপনারা বাসায় বসে চেষ্টা করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।